দুইটা ব্যাঙ একটা বড় গর্ততে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পর তারা আপ্রাণ চেষ্টা করছে উপরে ওঠার, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। আর ওই দুইটা ব্যাঙের যে সাথী রয়েছে, 10-12 জন সাথী যারা ওই গর্তের উপরে আছে, তারা উপর থেকে চিল্লাচিল্লি করছে, তোরা ব্যর্থ চেষ্টা করছিস, তোরা উপরে উঠতে পারবি না, এটা অনেক বড় গর্ত, এখান থেকে ওঠা যায় না। তো এই কথা শোনার পর একটা ব্যাঙ কী করলো, তার মনোবল অনেক দুর্বল হয়ে গেছে এবং সে আর চেষ্টা করেনি, এবং চেষ্টা না করে সে আরও গর্তের গভীরে চলে যায় এবং সেই জায়গাতে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আরেকটা ব্যাঙ কী করছে, তারা যতই চেঁচাচ্ছে সে তত বেশি চেষ্টা করছে, এবং চেষ্টা করতে করতে একটা সময় সে উপরে উঠে আসে, এবং উপরে আসার পর তার বন্ধুদেরকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ দিয়ে বলে যে, বন্ধুরা, তোমরা যদি আমাকে শক্তি না দিতে, আমাকে যদি মনোবল না দিতে, তাহলে হয়তো আমিও উপরে আসতে পারতাম না। আমি উপরে আসতে পেরেছি, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসলে যে ব্যাঙটা উপরে চলে এসেছে, ওই ব্যাঙটা কানে শুনে না, এবং সে শুধুমাত্র আইডিয়া করছে যে তার বন্ধুরা তাকে সাহস দিচ্ছে। আসলে কিন্তু তার বন্ধুরা তাকে সাহস দিচ্ছিল না, বরং তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করছিল। যে যে কথাটা ওই ব্যাঙটা শুনেছে, যে ব্যাঙটা কানে শুনতো, এবং তাদের কথা শুনে তার মনোবল দুর্বল হয়ে গেছে এবং সে গভীরে চলে গেছে। আর সে কথা শুনতে পায়নি বলে সে উপরে চলে এসছে। সুতরাং আপনাদেরকেও, আপনাদের আশেপাশে মানুষ অনেক কিছু বলবে, আপনাদের মনোবল দুর্বল করবে, আপনারা তাদের কথায় কান দেবেন না। মনে রাখবেন, দুই ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ রয়েছে যারা আপনাকে সাহস এবং শক্তি দেবে, আর এক ধরনের মানুষ রয়েছে যারা আপনাকে দুর্বল করবে। সুতরাং কারোর কথা কান না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দিন। ধন্যবাদ।